Start recording, please. What is sir? Okay. স্যার তাহলে খেয়াল করো, আমরা এতক্ষণ পর্যন্ত জাস্ট সামারিটা নিলাম, সেক্সুয়াল রিপ্রোডাকশনের সামারিটা নিলাম। তো চলো আমরা এবার লেকচারটাতে এন্টার করতে যাচ্ছি ইন ডিটেল। আমরা তো স্যার এতক্ষণ আমাদের মতো করে পড়ছি, আমাদের মতো করে যেটা পড়ছি সেটাও যদি এক্সামে ডেসক্রাইব করতে পারো হয়ে যাবে স্যার, এই টপিকের অ্যান্সার অনেক ভালোভাবেই হয়ে যাবে। তো চলো দেখি আমাদের শিটে কি লিখেছে। আমরা তার আগে ডায়াগ্রামটা আরেকবার একটু দেখি স্যার, আসো। যদিও ফিগারের লেভেল আমি ভুল করেছি, সেক্সুয়াল এখানে আছে, আসলে এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ইউলোথ্রিক্স হবে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ইউলোথ্রিক্স হবে। জি, ডায়াগ্রাম থেকে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডায়াগ্রাম থেকে, তোমরা আস্ক করতে পারো। আগে এটা সলভ করি। এটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডায়াগ্রাম, এটা এটা হচ্ছে সেক্সুয়াল, এটা এখন লাগবে না। আচ্ছা, আমি দুই একটা কোয়েশ্চেন আস্ক করতে চাই, দেখি তোমরা অ্যান্সার দিতে পারো কিনা। এখানে গ্যামিটেনজিয়ামটা কি? হোয়াট ইজ গ্যামিটেনজিয়াম হিয়ার? যে সেলে গ্যামেট প্রডিউস হচ্ছে। রাইট স্যার, যে সেলে গ্যামিট প্রডিউস হচ্ছে। সেকেন্ড কোয়েশ্চেন, গ্যামিটেনজিয়াম অলওয়েজ ইউনিসেলুলার নাকি মাল্টিসেলুলার? ইউনিসেলুলার। ইউনিসেলুলার। পরের ইনফরমেশন দেখি, এটা এটা তোমরা যদি বুঝতে পারো তাহলে মনে করবো যে লেকচারটা ক্যাচ করতে পারছো। এখানে আমি একটা লেভেল পার্ট দেখতে পাচ্ছি, সেটা হলো হাইলাইট করছি, দেখো স্যার, ভ্যাসিকল। ভ্যাসিকলটা কি কি মনে হয় তোমাদের? যা বুঝছো তা একটু এক্সপ্লেইন করো। স্যার গ্যামেটানজিয়ামের ভ্যাসিকল মানেটা ওয়ালটা কি? রাপচার হয়ে বের হয়ে গেছে যে পার্টটা। আহ বিয়ান, ওয়ালটা তো বের হয় নাই, ওয়ালটা তো ওয়ালের জায়গায় দেখতে পাচ্ছি। ওয়ালটা রাপচার হয়ে ভেতর গেছে না? থেকে কিছু কিছু একটা, হ্যাঁ ওয়ালটা রাপচার হয়েছে, রাপচার হয়ে ভেতর থেকে একটা একটা স্ট্রাকচার বের হয়ে আসছে। ওই স্ট্রাকচারের মেমব্রেনটাকে বলা হয়েছে ভ্যাসিকল। এখন ওই হ্যাঁ, স্ট্রাকচারটা মেমব্রেনটা, কি ওয়ালটা না, সরি। অ্যাকচুয়ালি? ওকে এটা কি ওকে, প্লাজমা লেমা? বাট এখন, থ্যাংক ইউ ভেরি মাচ, ইয়েস স্যার, দিস ইজ প্লাজমা লেমা। যেটা ভেতরে আছে ওটা সেল ওয়াল, আর ভেতর থেকে যে স্ট্রাকচারটা বের হয়ে আসছে এটা প্রথমে বলা লাগবে এটাকে প্রোটোপ্লাস্ট। ইউনো, এক্সেপ্ট সেল ওয়াল, the rest of the part of a plant cell is called what? Protoplast, প্রোটোপ্লাজম। right? Right. এই ডায়াগ্রামটাতে প্রোটোপ্লাস্টটাই বের হয়ে আসছে, শ্রিঙ্ক করে বের হয়ে আসছে। তো প্রথম দিকে সে আসলে রাপচার করে না, বাট যখনই ল্যাটারাল ওয়াল ফুটা করে এই স্ট্রাকচারটা বাইরে বের হয়ে আসে প্রোটোপ্লাস্টটা, তখন এয়ার প্রেসারে সাথে সাথে সে ফেটে যায়। মাকড়সার ডিম ফাটানোর এক্সপেরিয়েন্স কারো আছে? নাই, কারোই নাই, আফসোস। তো ছোটবেলায় আমরা যখন বড় বড় মাকড়সা দেখতাম, আমরা মাকড়সাটার ঠিক পেটের নিচের দিকে একটা হোয়াইট কালারের সার্কুলার একটা স্যাক দেখতে পেতাম, ফোমের মতো। আমি জানি না আপনারা দেখেছেন কিনা। দেখেছেন কেউ? বড় মাকড়সা গুলোর ক্ষেত্রে থাকে। আচ্ছা, আহ আহ তাহলে ওই ইয়েটা যখন আমরা রাপচার করতাম, আমরা আমি আমি যে কাজটা করতাম, সেই হোয়াইট মাকড়সা দেখলে ওটার নিচ থেকে আমি টান দিয়ে বড় পকেটটা নিয়ে নিতাম, ওর ডিমটা আমি নিয়ে নিতাম। দেন ফুমের মতো ডিমটাকে যখন খুলতাম টান দিয়ে, ভেতর থেকে শত শত মাকড়সা বের হয়ে হাতে কিলবিল করতো, এবং উইশ করতাম যদি কেউ একটা একটা মাকড়সা যদি একটা কামড় দিয়ে দিত, তাহলে স্পাইডারম্যান হয়ে যেতাম। সরি স্যার,
তো যাই হোক, এটা ইমোশনাল কথাবার্তা। তো এখন এখানে আসো, এই যে ভ্যাসিকল সেটাও এরকম, যখন এয়ারের চাপে পড়বে সে ফেটে যাবে এবং তার ভেতর থেকে কে বের হয়ে আসবে? গ্যামিট গুলো বের হয়ে আসবে। তো তাই যদি হয়, চলো তো দেখি এখানে কি লিখেছে দেন। চলো, sexual reproduction at the end of vegetative growth. In growing season, sexual reproduction takes place in Eulothrix. At this time, the vegetative cell, তোমাদেরকে আগেই বলেছি, একটা ফিলামেন্টের মধ্যে except hold fast, বাকি যতগুলো সেল আছে, all of them are লিভিং সেল। এই সেলগুলোর মধ্যে যে কোনো সেল কি করতে পারে স্যার? এই গ্যামেট প্রডিউস করতে পারে। তাহলে খেয়াল করো, at this time the vegetative cell of filament start to produce gamete in lieu of zoospore। in lieu of মানে instead of, পরিবর্তে। জুওস্পোর তৈরি করার পরিবর্তে সে কি প্রডিউস করা স্টার্ট করে? গ্যামিট প্রডিউস করা স্টার্ট করে। রিমেম্বার, a filament of Eulothrix doesn't produce zoospore and gamete simultaneously। একসাথে সে, একসাথে কোনো অ্যালগি বা ফানজাই বা অন্য কোনো স্ট্রাকচার যারা এরকম ছোট মাইক্রোস্কোপিক, তারা একই বডিতে কি প্রডিউস করবে না? জুওস্পোর এন্ড গ্যামিট। হয় জুওস্পোরের হলে সবগুলা সেল থেকে মোরলেস তুমি জুওস্পোর পাবা, আর না হলে গ্যামিট প্রডিউস করবে, যেটা একটু আগে তুমি ডায়াগ্রামে দেখতে পেয়েছো। ইউলোথ্রিক্স ইজ এ ডায়োসিয়াস। এটা আমার মনে হয় না আর ভেঙে বলার কিছু আছে, তোমরা বুঝতে পারতেছো। তাহলে মেল এন্ড ফিমেল প্ল্যান্টস আর সেপারেট। মেল প্ল্যান্ট থেকে মেল প্ল্যান্টকে জাস্ট বোঝার জন্য প্লাস স্ট্রেইন দিয়ে মার্ক করা হয়, আর ফিমেলকে মার্ক করা হয় কি দিয়ে? মাইনাস স্ট্রেইন দিয়ে। তো ইউজুয়ালি আসলে এই পজিটিভ নেগেটিভ কথাটা আমি শিটে অ্যাড করতে চাই নাই, বাট মেজরিটি টেক্সট বুকে আছে বলে প্লাস মাইনাস টার্মটা অ্যাড করতে হয়েছে। ইভেন আমি একটু আগেও কিন্তু গ্যামিট বলেছিলাম ডায়াগ্রাম থেকে, আমি একবারও বলি নাই প্লাস স্ট্রেন মাইনাস স্ট্রেন। এটা নিয়ে ডিসকাস করতে গেলে কিছু ঝামেলা ফেস করি আমরা স্যার ক্লাসে, কারণ যারা ফিমেল স্টুডেন্ট তারা নেগেটিভ স্ট্রেন বা মাইনাস স্ট্রিম এগুলো স্যার শুনতে চায় না স্যার। ওকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ আইসোগ্যামাস টাইপ, সেটাও তোমরা একটু আগে দেখলা যে দুইটা মেল গ্যামিটের, সরি দুইটা অপোজিট গ্যামিটের সাইজ এন্ড শেপ কেমন ছিল? একই রকম ছিল। আবার দেখো, সমস্যা নাই, আবার দেখো, আমি বড় করে দেখাচ্ছি। এই দেখো, আমি আহ একেবারে মার্ক করে দিচ্ছি। এই যে স্যার, দেখো এটা, এই যেখানে যেখানে স্টার সাইন দিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে গ্যামিটের সাইজ এন্ড শেপ কি রকম? সেম। সেই, এই জন্য তুমি বলছো আইসোগ্যামিট। আর আইসোগ্যামিট থেকে তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন কে বলবা আইসোগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন। সিন্স both the gametes are in same size and shape, in favorable condition, any cell, এটা আমি আগেই বলেছি, হোল ফাস্ট ছাড়া বডির যে কোনো সেল কিসে কনভার্ট করতে পারবে? গ্যামেটানজিয়াম। গ্যামিটেনজিয়ামে কনভার্ট হতে পারবে। একটু অ্যান্সার দিও মাঝে মাঝে স্যার, আমি তো ওয়েট করি তোমরা কেউ কিছু বলবা, অ্যান্সার দিও। ইন ফেভারেবল কন্ডিশন, any cell of the filament other than whole first can produce gamete. This cell, the cell which produces gametes is called gametangium. Okay, এরপরে খেয়াল করো, like zoospore formation, protoplast of the cell divides mitotically। প্রোটোপ্লাস্ট বলতে সেল মেমব্রেন, সেল ওয়াল ছাড়া একটা প্ল্যান্ট সেলের বাকি পুরো পার্টটাই হচ্ছে প্রোটোপ্লাস্ট। কে ছাড়া?
সেল ওয়াল ছাড়া। ওকে স্যার, তাহলে তার ভেতরে সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেনের ভেতরে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটা মাইটোটিক্যালি ডিভাইড করলো এবং কয়টা নিউক্লিয়ে কনভার্ট করলো? ওয়াও, এতটা তো আশা করি নাই। 8 থেকে কত, 64 নাম্বার অফ নিউক্লিয়াস সে ক্রিয়েট করে ফেলেছে। একটা থাকলে একটা থেকে দুইটা, 2 to 4, 4 to 8, 8 to 16, 16 to 32, 32 to 64। এভাবে করে সে 64টা নিউক্লি ফর্ম করতে পারে, ডটার সেল তৈরি করতে পারে লেটার। ইচ প্রোটোপ্লাস্ট ট্রান্সফর্ম ইনটু আ পিয়ার শেপ, নাশপাতির মতো দেখতে একটা বাইফ্ল্যাজেলেট গ্যামিট তৈরি করবে এবং প্রত্যেকটা গ্যামিটের শেপ হচ্ছে এরকম। আমি জাস্ট একটু ড্র করে আপনাদেরকে স্ক্রিন থেকে দেখাচ্ছি। লুক, গ্যামিট গুলো হচ্ছে অলমোস্ট এই শেপ, আমি ড্র করে দিচ্ছি। এই হচ্ছে একটা গ্যামিট মনে করো, তার থেকে দুইটা ফ্ল্যাজেলা আছে। আচ্ছা, তার মাঝখানে এই স্ট্রাকচারটার নাম কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে আমাদের টেক্সটে বলা হয়েছে কি জানো? কি বলা হয়েছে? SPOT, স্পট, আই স্পট। তাহলে আই স্পট যেই কথা একটা গ্যামিটের ক্ষেত্রে নিউক্লিয়াসও কি কথা? একই কথা। আই স্পট একই কথা, রাইট স্যার। নিউক্লিয়াস যেই কথা, আই স্পট একই কথা। ওকে স্যার, তাহলে এই দুটোর মধ্যে আমাকে একটা জিনিস আস্ক করা হইতে পারে যে গ্যামিট আর জুওস্পোরের মধ্যে পার্থক্য কি? স্যার, গ্যামিট জুওস্পোর থেকে অনেক ছোট। গ্যামিট অ্যাসেক্সুয়াল যেই জুওস্পোর গুলো আছে তার থেকে সাইজে ছোট। আর the eye spot of gamete is much clear. Okay, then লাস্ট পয়েন্টটা আন্ডারলাইন করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো একটা জুওস্পোর থেকে তুমি একটা প্ল্যান্ট পাবা, বাট একটা গ্যামেট থেকে তুমি একটা প্ল্যান্ট পাবে না। রাদার কি করতে হবে? দুইটা অপোজিট গ্যামেটকে কি করাইতে হবে? ফিউজ করতে হবে, দেন অফস্প্রিং প্রডিউস হবে। এই কথাটাই বলেছে লাস্ট পয়েন্টে, পড়ে দেখো। Zoospore individually can form a eulothrix filament. Well, but a gamete cannot do that individually. Rather, need to fuse with other opposite gamete. তাহলে এটা হচ্ছে জুওস্পোরের সাথে একটা স্পার্মের পার্থক্য কি? ওকে স্যার, এখন আসো পরের পয়েন্টে যাচ্ছি। Mature gametes in a gametangium are surrounded by a vesicle, আর এই ভ্যাসিকলটাই হচ্ছে সেল মেমব্রেন, and thus they release from the gametangium through a pore at the lateral cell wall বা সাইড সেল ওয়াল, যেটাই বলো না কেন। After a while, the gametes come out and become free by rupturing the vesicle, এবং এই ভ্যাসিকেলটা হচ্ছে এয়ারের প্রেসার, একটু হেভি এয়ার বা উইন্ড চলে আসলে আহ, আহ, এই স্ট্রাকচারটাকে ফেটে যাবে আর কি, এয়ারের প্রেসারে। দেন গ্যামিট গুলো, যেহেতু সে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের কাছাকাছি থাকে এই ইউলোথ্রিক্স, তখন তার গ্যামিট গুলো বাতাসে চলে আসলো, বাতাস থেকে আস্তে আস্তে সে গিয়ে ওয়াটার সারফেসে পড়লো। ভালো করে খেয়াল করো, দিস ফ্রি গ্যামিট সুইম অ্যাট অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট বাই ইউজিং দেয়ার টু ফ্ল্যাজেলা, দুইটা ফ্ল্যাজেলা দিয়ে সুইম করছে। দেন একটা স্টেজে তাদের প্লাস মাইনাস, যেহেতু একই সারাউন্ডিংসে তারা আছে, গ্যামিট গুলোর এক সময় না এক সময় দেখা হবে। তো প্লাস আর মাইনাস যখন দেখা হলো, তারা ফিউজ হয়ে কি ক্রিয়েট করলো? জাইগোট ক্রিয়েট করলো। তারপরে কি হলো? জাইগোট। রাইট, রাইট স্যার। আসো স্যার, এখন খেয়াল করো, আহ, এখানে জাইগোট প্রডিউস হওয়ার পরে জাইগোট সুইম করছে, ফুড কালেক্ট করছে। দেখো বলা হয়েছে জাইগোট সুইম ফর এ শর্ট টাইম এন্ড কালেক্ট লট অফ ফুড। আমি আগেই বলেছিলাম
যে জাইগোটের যেই চারটা ফ্ল্যাজেলা আছে সেই চারটা ফ্ল্যাজেলা দিয়ে সে কি করবে, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে সুইম করবে। এই যে সুইম করছে, দেখো সুইমের কথা এখানে বলা হয়েছে। এন্ড ফুড কালেক্ট করলো। এবার কি করবে, স্লোলি একটা স্টেজে গিয়ে সে যখন একটা সারফেস কে টাচ করবে তখন এই ফ্ল্যাজেলা কি হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তখন সে যেই সারফেস কে টাচ করে যখন রাখলো তখন তার নামটা একটু খেয়াল করো, তার নামটা একটু খেয়াল করো, আমি ব্লু মার্কার দিয়ে হাইলাইট করেছি, খেয়াল করো, জাইগোস্পোর অথবা উওস্পোর। এখন সে কিছু সময়ের জন্য একটু রেস্ট নিবে। রেস্ট নেওয়ার সময় সে যেই খাবার কালেক্ট করেছিল সেই খাবার দিয়ে সে সার্ভাইভ করবে। আর 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 বাই দিস টাইম এই যে রেস্টিং স্টেজে আছে এটা দিয়ে সে নিজের একটা থিক কোট ডেভেলপ করবে, এবং সেই থিক কোটের মধ্যে মিওসিস সেল ডিভিশন হয়েছে। চারটা হ্যাপ্লয়েড মিওজুওস্পোর। আপনাদেরকে বলেছিলাম এদেরকে শুধু জুওস্পোর বললে হবে না, কারণ এরা কোন সেল ডিভিশনের মাধ্যমে আসছে, মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে আসছে, এদেরকে বলবো মিওজুওস্পোর। প্রত্যেকটা মিওজুওস্পোর দুইটা করে ফ্ল্যাজেলা আছে। ওকে স্যার, দেন টু অফ দ্য মিওজুওস্পোর মানে দুইটা হবে প্লাস, দুইটা হবে কি মাইনাস, মানে মেল ফিমেল হবে যেটা আমরা বলছিলাম আর কি। Later 8 to 16 number of কি প্রডিউস হবে, মিওজুওস্পোর may produce from 4 haploid cell in zygospore. ওকে স্যার, তাহলে লাস্ট লাইনটা আরেকবার দেখি। লেটার 8 to 16 মিওজুওস্পোর মানে যদিও আমরা কি বলি যে চারটা মিওজুওস্পোর প্রডিউস হবে, এই later 4 to 16 miozoospores may produce from 4 haploid cells in the zygospore or oospore, thick coated যে লেয়ারটা আছে। আমরা তো চারটা দিয়েই পড়তেছি মানে চারটা প্রডিউস হইছে, বাট টেক্সট বুকে বলতেছে এই চারটা ফার্দার ডিভাইড করে চারটা থেকে আটটা হইতে পারে, আটটা থেকে কয়টা হইতে পারে, 16টা হইতে পারে। তো যাই হোক না কেন মনে করো আটটা হইছে, আটটার মধ্যে চারটা হবে প্লাস স্ট্রেন, চারটা হবে মাইনাস স্ট্রেন, 16টা হয়েছে। আটটা হবে প্লাস স্ট্রেন, আটটা হবে মাইনাস স্ট্রেন। Well, after rupturing the wall of zygospore বা যেটাকে তোমরা বলছো oospore, uh, miozoospores come out, miozoospore বাইরে হয়ে আসবে ভ্যাসিকল থেকে and germinate to form eulothrix filament. যখন এক একটা স্পোর ফেভারেবল কন্ডিশন পাবে তখন এক একটা স্পোর থেকে এক একটা ইউলোথ্রিক্সের ফিলামেন্ট হবে। লাইফ সাইকেল অফ ইউলোথ্রিক্স ইজ হ্যাপ্লন্টিক। হ্যাপ্লন্টিক মানে কি স্যার, তুমি যখন পুরো, আমি একটু লাইফ সাইকেলটা ড্র করে দেখাই, আমরা একটু বোর্ডে যাই স্যার, চলো হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলকে একটু ড্র করে দেখাই তাহলে বুঝতে পারবা সহজে। ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন এটার লাইফ সাইকেলটা ড্র করতে যাবা, আমি লাইফ সাইকেলটা ড্র করে দিচ্ছি, খেয়াল করো। আমরা এইরকম লাইফ সাইকেলকে বলি অল্টারনেশন অফ জেনারেশন। তুমি যখন পুরো লাইফ সাইকেলটা ড্র করবা, বলো তো স্যার লাইফ সাইকেলের একমাত্র ডিপ্লয়েড সেলটাকে বলো। জাইগোট। হোল লাইফ সাইকেলে শুধুমাত্র একটা ডিপ্লয়েড সেল পাও, সেই ডিপ্লয়েড সেলটাকে বলো জাইগোট। আর পুরো স্টেজটা তুমি পুরো যা কিছু পেয়েছো তার এ টু জেড সবগুলা হ্যাপ্লয়েড লাইফ না, কি বলো? তাহলে হ্যাপ্লয়েড কভার করছে হোল লাইফ সাইকেলের 95 থেকে 99% ডিউরেশন। হ্যাপ্লয়েডটাকে তুমি কি পাচ্ছ, ম্যাক্সিমাম পাচ্ছ, তাহলে হ্যাপ্লয়েড থেকে তাকে তুমি কোন লাইফ সাইকেল বলবা বলো তো স্যার? হ্যাপ্লন্টিক।
অথবা কোন কোন টেক্সটে পাবা হ্যাপ্লোবায়োন্টিক। হ্যাপ্লোবায়োন্টিক, দেখো বুঝছো কিনা। তাহলে যেই লাইফ সাইকেলে হ্যাপ্লয়েড পার্টটা ম্যাক্সিমাম, সেই লাইফ সাইকেলকে বলে হ্যাপ্লন্টিক বা হ্যাপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল। এখানে জাইগোটটাই হচ্ছে একমাত্র ডিপ্লয়েড সেল, আর জীবন চক্রে যা কিছু পাবার সবগুলো কি হ্যাপ্লয়েড। এন্টায়ার প্ল্যান্ট সেলটা, ইউলোথ্রিক্স ফিলামেন্টটা হ্যাপ্লয়েড, সবকিছু হ্যাপ্লয়েড। তো যেহেতু একটা অল্টারনেশন অফ জেনারেশনে হ্যাপ্লয়েড ম্যাক্সিমাম, এরকম লাইফ সাইকেলকে আমরা কি বলবো? হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল বা হ্যাপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার জায়গা থেকে মোটামুটি ইউলোথ্রিক্স রিলেটেড স্টাডি। এখন যদি তোমাদের কোনো সে থাকে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা আস্ক করতে পারো ইউলোথ্রিক্স থেকে। স্যার জুওস্পোর থেকে ইলেকট্রিক্স এর কোন পার্ট ডেভেলপ হয় প্রথমে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আবিয়ান। জুওস্পোরটা যখন সারফেসকে টাচ করবে, অলরেডি তো সে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট থেকে জাইগোস্পোরটা একটা সারফেসকে টাচ করে রেখেছে, দেন সেখানে আমরা চারটাই ধরি, চারটা মিওজুওস্পোর প্রডিউস হয়েছে। আমাদের টেক্সটে বলেছে এই চারটা থেকে আবার আটটা হইতে পারে, আটটা থেকে আবার 16টাও হইতে পারে। তো আমি ওদিকে যাচ্ছি না স্যার, আমরা মনে করি যে চারটাই আছে। এই চারটা মিওজুওস্পোর আলাদা আলাদা ভাবে ওয়াটারে সুইম করে আশেপাশের কাছাকাছি, খুব বেশি দূরে যাবে না, সারফেসকে টাচ করবে। সারফেসকে যখন টাচ করবে, একটু বোর্ডে আসো আমি দেখাই স্যার। সারফেসকে যখন টাচ করবে তখন এই ব্যাপারটা হবে, দেখো মনে করো এটা সারফেসকে টাচ করলো, এই হচ্ছে একটা মিওজুওস্পোর। তাহলে প্রথমে সে ডিভাইড করবে, ডিভাইড করে দুইটা সেল হবে। এই সেলটাকে আমরা বলবো বেস থেকে বেজাল সেল, আর টপের সেলটাকে আমরা বলবো এপিক্যাল সেল। এবার এই বেজাল সেলটাই লেটার কি হয়ে যাবে বলো তো স্যার? বেসাল সেলটাই হোলফাস। লেটার কি হয়ে যাবে? হোল ফাস্ট। আর এপিক্যাল সেলটার মধ্যে রিপিটেড মাইটোসিস হবে। দেন একটার পর একটা কি তৈরি করতে থাকবে? সেল বা ফিলামেন্ট আস্তে আস্তে ডেভেলপ করবে। আবিয়ান, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। আর কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারো তোমরা। তাহলে আমরা এর মাধ্যমে অ্যালগি পার্টটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। হয়তো নেক্সট কোন একটা ক্লাসে ফানজাই রিলেটেড যে স্টাডি গুলো আছে সেগুলো তোমাদেরকে বুঝাই দিব। এভাবেই তো মোটামুটি শেষ, যা পারতেছি শেষ করতেছি, কি আর করা। তবে যা পড়াইছি সোফার, সেখান থেকে তোমাদের ক্রিয়েটিভ কমন পড়ে যাওয়ার কথা। তো ঠিক আছে, ভালো থাকো। তোমাদের তোমরা আগামীকাল ক্লাস করবা? তোমাদের তো নেক্সট এক্সাম এই প্রবাবলি ফিজিক্স, এটা তো সানডেতে। তার আগে তো মনে হয় তোমাদের এক্সাম নাই। স্যার আমি কালকে ক্লাস করতে পারবো না, আমার পোস্ট পরীক্ষা আছে। ও সরি, দেন দেন সিএসসি স্টুডেন্ট যারা আছো, ওয়ারিসা, স্যার কালকে অন্য ক্লাস থাকতে পারে। আমি জাস্ট একটু বলি, ডিউরেশনটা হবে তোমার এই 7টা থেকে 8টা, 7 থেকে 8। ওকে স্যার, পারবো। ওকে, তাহলে ওয়ারিসা থাকলেই হবে, একজন রেকর্ডার থাকলে হইলো। সো অল দ্য বেস্ট, আমরা ইনশাল্লাহ টুমোরো আবার দেখা হচ্ছে 7টা থেকে 8টা পর্যন্ত। জাস্ট ছোট ছোট ক্লাস নেই, অ্যাটলিস্ট 40 মিনিটস এর ক্লাস নিয়ে হলেও কিছুটা আগাই না। তাহলে অ্যাটলিস্ট ফানজাইয়ের মেইন ফিচার গুলা পড়া হয়ে গেল তো খারাপ না। তো ক্লাসগুলা ওয়ারিসা তুমি এই এতে দিয়ে দিও, ডিরেক্ট এই কি বলে যেন, টেলিগ্রাম গ্রুপটাতে দিয়ে দিও। ঠিক আছে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।